হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব WH ওয়ার্ড হোয়েন শব্দটা দিয়ে কিভাবে বেঙ্গলি থেকে ইংরেজিতে কোশ্চেন তৈরি করা হয় সে বিষয় সম্পর্কে। তো যতগুলো সেন্টেন্স প্যাটার্ন রয়েছে হোয়েন দিয়ে বা যতগুলো সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, যত ধরনের প্রশ্ন তৈরি করা হয় এই হোয়েন শব্দটি দিয়ে সবগুলোই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি সেই পদ্ধতিটা দেখিয়ে দেবো যে কীভাবে প্রশ্ন তৈরি করা হচ্ছে বেঙ্গলি থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করে। দেন তারপর আমরা বেশ কিছু এক্সাম্পলকে আমরা এক্সারসাইজ হিসাবে ব্যবহার করব। ওকে, আশা করি ভিডিওটি যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এই WH ওয়ার্ড হোয়েন শব্দটা দিয়ে প্রশ্ন করার বিষয় সম্পর্কে আর কোনো প্রবলেম বা কনফিউশন বা কোনো ডাউট তোমাদের থাকবে না। ওকে, সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। তো বেসিক WH ওয়ার্ড দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরির ভিডিওগুলি রয়েছে সেগুলিতে হয়তো তোমরা দেখেছো যে WH ওয়ার্ড হোয়েন শব্দটির অর্থ কী। এখানেও আমি একটু লিখে রেখেছি হোয়েন শব্দের অর্থ হচ্ছে কখন। আর এই হোয়েন দিয়ে যখন আমরা প্রশ্ন করব তার উত্তরে আমরা পেয়ে যাব কোনো একটা টাইমকে আমরা উত্তর হিসেবে পাবো। হোয়েন প্রশ্নের উত্তর হিসাবে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা কোনো টাইম। ওকে, এইবার এখানে দেখো একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে আর এই স্ট্রাকচারটা প্রায় হু শব্দটি বাদে প্রায় প্রত্যেকটা WH ওয়ার্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওকে, এইবার এখানে যে সমস্ত এক্সাম্পলগুলো এখানে লেখা হয়েছে তো এগুলো সম্পূর্ণই কিন্তু বেসিক প্যাটার্নের ওপর ভিত্তি করে। দ্যাট মিনস হোয়েন দিয়ে যে প্রাথমিক যে স্টেপটা রয়েছে প্রশ্ন তৈরি করার সেগুলোর ওপরে। দেন তারপর আমরা অ্যাডভান্স লেভেলে একটু যাব। তো এখানে দেখো যে ফার্স্ট এক্সাম্পলটা হয়েছে সেটা তুমি কখন ঘুম থেকে ওঠো। তাহলে এই বাক্যের মধ্যে এমন একটা শব্দ রয়েছে যে শব্দটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে হোয়েন দিয়ে সেন্টেন্সটা মেকিং করতে হবে। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এটাকে আমরা হোয়েন শব্দের সাহায্যে ট্রান্সলেশন করব। তো আমরা সকলেই জানি হোয়েন শব্দের অর্থ হচ্ছে কখন, আর এই বাক্যের মধ্যে দেখো এখানে রয়েছে যে কখন। তাহলে এই কখন শব্দটা দেখে আমরা বুঝতে পারছি কি যে এখানে হোয়েন দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে হবে। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভের অর্থটা এরকম হবে যে তুমি ঘুম থেকে ওঠো, এটার ইংরেজি ফার্স্ট করতে হবে। তুমি ঘুম থেকে ওঠো, ইউ গেট আপ, মানে গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। তাহলে ইউ গেট আপ, বাট আমাদের প্রশ্ন তৈরি করতে হবে, তার জন্য আমাদের একটা ইন্টারোগেটিভ তৈরি করতে হবে। আর ইন্টারোগেটিভ তৈরি করার জন্য আমাদের একটা হেল্পিং ভার্ব সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে। কিন্তু এই বাক্যের মধ্যে আমরা কোনো হেল্পিং ভার্ব পাচ্ছি না। তো আমি সেন্টেন্সটা এখানে লিখে ফেলি আগে, তাহলে তোমাদের সুবিধা হবে যে ইউ গেট আপ। এটা হচ্ছে এইটুকুটা অংশ যে তুমি ঘুম থেকে ওঠো, ইউ গেট আপ, বাট এটির মধ্যে আমরা কোনো হেল্পিং ভার্ব পাচ্ছি না। হেল্পিং ভার্ব না পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, প্রেজেন্ট টেন্সে থাকলে ডু ডাজ আনতে হয়, পাস্ট টেন্সে থাকলে ডিড আনতে হয়। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই আমরা এখানে একটা ডু শব্দ নিয়ে আসবো। তাহলে ডু ইউ গেট আপ, তুমি কি ঘুম থেকে ওঠো। আমাদের বলা হয়েছে যে কখন, কখন অর্থ হচ্ছে হোয়েন, সো এখানে হবে হোয়েন। তাহলে সেন্টেন্সটা হলো হোয়েন ডু ইউ গেট আপ, আর শেষে যদি আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু বাক্যটা কমপ্লিট হয়ে গেল যে হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। ওকে, এইবার আমি এই স্ট্রাকচারটা দেখাচ্ছি যে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। দেখো প্রথমে আমাদের বলা হয়েছে WH ওয়ার্ড, তাহলে যে WH ওয়ার্ডটা থাকছে সেটা আমাদের প্রথমে বসাতে হবে। তো এখানে হোয়েন দিয়ে তৈরি হচ্ছে সেন্টেন্সগুলো, তাই হচ্ছে কি যেখানে কখন, কখন মানে হোয়েন, তো হোয়েন আমরা পেয়ে গেছি এখানে, তাহলে একটা কাজ কমপ্লিট। দেন তারপরে বলা হয়েছে হেল্পিং ভার্ব, তো হেল্পিং ভার্ব দেখো এখানে ডুকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে পেয়ে গেছি। দেন তারপরে বলা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট দেখো এখানে পেয়েছি ইউ, ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, এই যে ইউটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। দেন তারপরে বলা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব হচ্ছে গেট আপ, পেয়ে গেছি। অবজেক্ট নেই, অবজেক্ট বসবে না। ওকে, তাহলে জাস্ট কি করতে হবে, ফার্স্ট আমাদের সেন্টেন্সটাকে দেখে নিতে হবে যে কোন WH ওয়ার্ডটা দিয়ে হবে। তারপরে আমরা কি করব, সেখানে ক্রিয়াটা যে পাচ্ছি এই যে ওঠো, মানে ঘুম থেকে ওঠো, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা এক্সাম্পল, প্রেজেন্ট ইনডিফিনিটের এক্সাম্পল। ওকে, তাই আমরা এখানে কি করলাম, হোয়েন ডু ইউ গেট আপ। নেক্সট এক্সাম্পলটা দেখো যে ট্রেনটি কখন ছাড়তে পারে, তাহলে এখানে কখন পেয়েছি, তার মানে কি এখানে হোয়েন দিয়ে তৈরি করব। আর ট্রেনটি ছাড়তে পারে, এটার ইংরেজি কি হবে, ট্রেনটি ছাড়তে পারে, তাহলে এটা এইরকম হবে দ্য ট্রেন হয়ে গেল। ছাড়তে পারে, ছাড়তে পারা ইংরেজি এখানে আমরা দুটো ব্যবহার করতে পারি, একটা স্টার্ট আর একটা হচ্ছে লিভ।
লিভ মানে ছাড়া, আর স্টার্ট মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া, মানে ট্রেনটি স্টার্ট হবে দিয়ে ছেড়ে চলে যাবে জায়গাটা এরকম। তাহলে এখানে পারা অর্থে আমরা কি ব্যবহার করি? ক্যান ব্যবহার করি। তাহলে দ্য ট্রেন ক্যান, এবার হচ্ছে ছাড়া অর্থে লিভ, লিভ, দ্য ট্রেন ক্যান লিভ, ট্রেনটি ছাড়তে পারে। এইবার যেহেতু প্রশ্ন তৈরি করব, তাই কি করতে হবে আমাদের? যে হেল্পিং ভার্বটা রয়েছে এখানে কিন্তু পেয়েছি আমরা মোডাল হেল্পিং ভার্ব, সেটা হচ্ছে কি ক্যান। ক্যানটা কি হবে? সাবজেক্টের পূর্বে আসবে, তাহলে এখানে ক্যান বসবে। আর একটা কি, যে হোয়েন শব্দ দিয়ে যখনই আমরা প্রশ্ন তৈরি করব বা যে কোনো WH ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন তৈরি করব সেটাকে সেন্টেন্সের পূর্বে রাখবো, তাই এখানে হোয়েন লিখতে হবে, হোয়েন। তাহলে হোয়েন ক্যান দ্য ট্রেন লিভ, আর এখানে কিন্তু এই ক্যানটা থাকবে না, থাকবে না, ক্রস দিয়ে আমি কেটে দিলাম। ওকে, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিতে হবে। তাহলে পুরো সেন্টেন্সটা হলো যে হোয়েন ক্যান দ্য ট্রেন লিভ। ক্লিয়ার? আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখানে দেখো আরও 4টে এক্সাম্পল রয়েছে, তো এই 4টে এক্সাম্পল আমি আলোচনা করছি, আশা করি বিষয়টি আরও জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, তোমার ঠাকুরদা মারা গেল। তো এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে তোমার ঠাকুরদা কখন মারা গেল, এটা হতো। তো এখানে কখন শব্দটা আমি লিখে দিই, কখন। তাহলে তোমার ঠাকুরদা কখন মারা গেল, তো এই বাক্যটাতে দেখো আমরা কখন শব্দটা পেলাম, তাহলে হোয়েন দিয়ে তৈরি হবে। আর আমরা এটাকে কী করব? তোমার ঠাকুরদা মারা গেল, ইংরেজি কী হবে? প্রথমে এটা লিখে ফেলি আমরা, তোমার ঠাকুরদা, তাহলে ইয়োর গ্র্যান্ডফাদার মারা যাওয়া, ইংরেজি ডাইড। ইংরেজিটা হলো যে ইয়োর গ্র্যান্ডফাদার ডাইড, তোমার ঠাকুরদা মারা গেল। প্রশ্ন করব কখন দিয়ে, তো তার আগে আমাদের ইন্টারোগেটিভ তৈরি করতে হবে। তো এই বাক্যের মধ্যে আমরা কোনো হেল্পিং ভার্ব পাচ্ছি না, বাট আমাদের প্রশ্ন তৈরি করতে গেলে হেল্পিং ভার্ব আমাদের আনতেই হবে। সো এটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, ডাইড মারা গেল, তো এখানে ডাইডের যে সেকেন্ড রূপ রয়েছে তার জন্য আমরা কি করব? এখানে ডু থেকে আমরা ডিড ব্যবহার করব, ডিড। আর এখানে কিন্তু সে ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড সেকেন্ড ফর্মটা হবে না, ডাই হয়ে যাবে। আর এই জায়গাটাতে আমরা কি করব? WH ওয়ার্ড হোয়েনটা লিখে ফেলবো প্রথমেই। তাহলে হোয়েন ডিড ইউর গ্র্যান্ডফাদার ডাই, যে শেষে একটা জিজ্ঞাসা, কখন তোমার ঠাকুরদা মারা গেল। ওকে, এইবার দেখো এটা দিয়ে আমি মিলিয়ে নিই একটু। প্রথমে WH ওয়ার্ড পেয়েছি, হেল্পিং ভার্ব ডিড পেয়েছি, সাবজেক্ট ইউর গ্র্যান্ডফাদার পেয়েছি, মেইন ভার্ব ডাই, মারা গেল, সম্পূর্ণটাই কিন্তু মিলে যাচ্ছে। তো তোমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করে সেন্টেন্স তৈরি করতে পারো বা প্রশ্ন তৈরি করতে পারো। এছাড়াও যদি বাক্যের প্রতি একটু ভালো কনসেপ্ট থাকে যে কোনটা কোন স্ট্রাকচারে রয়েছে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরির যে প্যাটার্ন বা পদ্ধতি, সেটা যদি ভালো করে আয়ত্তের মধ্যে আনতে পারো তাহলে এটা খুব সহজেই বুঝতে পারবে। এবার দেখো, কখন ডাক্তারবাবুর আসা উচিত, তাহলে কখন শব্দটা পেয়েছি। এবার আমি বলছি ডাক্তারবাবুর আসা উচিত, এইটুকুটা আগে ট্রান্সলেশন করে ফেলো, ডাক্তারবাবুর আসা উচিত। তাহলে কি হবে? উচিত অর্থে আমরা কি ব্যবহার করি? শুডের ব্যবহার করি বা অট টু এর ব্যবহার করি। তো আমি এখানে শুডটাকেই বেছে নিলাম, যে ডাক্তারবাবু আসা উচিত। তাহলে ডাক্তারবাবু, ডক্টর বাবু লিখে ফেললাম, ডক্টর বাবু আসা উচিত। তাহলে শুড বসবে প্রথমে, শুড বসিয়ে ফেললাম। দেন তারপরে কি করব? আসা অর্থে কাম, তাহলে ডক্টর বাবু শুড কাম, ডাক্তারবাবুর আসা উচিত। এবার যেহেতু প্রশ্ন তৈরি করতে হয় কিভাবে, যে হেল্পিং ভার্ব বা মোডাল ভার্বগুলো থাকে সেগুলো সাবজেক্টের পূর্বে চলে আসবে, তাহলে এখানে শুড হবে, শুড লিখে ফেললাম। আর আমাদের WH ওয়ার্ড ব্যবহার করতে হলে সব থেকে প্রথমে লিখতে হবে, তাহলে হোয়েন লিখে দিলাম এখানে। তাহলে হোয়েন শুড ডক্টর বাবু, আর শুড এখানে থাকবে না, এটা কি হয়ে যাবে? কেটে যাবে, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিতে হবে। তাহলে হোয়েন শুড ডক্টর বাবু কাম হয়ে গেল, ডক্টরবাবুর কখন আসা উচিত। নেক্সট নাম্বার 5, নাম্বার 5-এ কী বলা হয়েছে? আপনি কখন কোচিং সেন্টার চালু করবেন। তাহলে দেখো, কোচিং সেন্টার চালু করবেন মানে কোচিং সেন্টার অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, এবার কেউ জিজ্ঞেস করলো যে আপনি কখন কোচিং সেন্টারটা চালু করবেন। তো এই অর্থে দেখো কখন পেয়েছি, সময়ের উল্লেখের কথা বলা হচ্ছে। আর এখানে দেখো আপনি কোচিং সেন্টার চালু করবেন, তাহলে আপনি কোচিং সেন্টার চালু করবেন, চালু করা ইংরেজিটা ভালো করে দেখো, এটা বাংলাটা দেখো আগে, যে করবেন, তাহলে এটা ফিউচারে লিখতে হবে আমাদের। তাহলে ইংরেজিটা হলো যে ইউ উইল রিস্টার্ট দ্য কোচিং সেন্টার। তাহলে এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ। আমাদের প্রশ্ন তৈরি করতে হবে, উইলটার সামনে আসবে, উইল ইউ রিস্টার্ট দ্য কোচিং সেন্টার।
কিন্তু আমি এই স্ট্রাকচারটা ফলো করে এবার তৈরি করছি। দেখো প্রথমে WH ওয়ার্ড আমি লিখে ফেলি, প্রথমে WH ওয়ার্ড হোয়েন লিখে ফেললাম। দেন তারপরে কি বলা হয়েছে দেখো হেল্পিং ভার্ব। তো আমরা এই যে চালু করবেন এটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে কি হবে ফিউচার টেন্সের ব্যবহার, আর ফিউচার টেন্সে শ্যাল উইল হয়। তো শ্যাল উইল কি বসবে এখানে, আপনি অর্থে ইউ, ইউ অর্থে উইল, তাহলে উইলটা আমরা হেল্পিং ভার্ব পেয়ে যাচ্ছি আর এটাকে আমরা সামনে নিয়ে চলে আসলাম উইল। তারপরে বলা হয়েছে দেখো সাবজেক্ট, হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, তাই ইউ লিখে ফেললাম। তারপর মেইন ভার্ব হচ্ছে চালু করা হচ্ছে স্টার্ট লিখে ফেললাম। দেন অবজেক্ট কি চালু করবেন, কোচিং সেন্টার, তাহলে হোয়েন উইল ইউ রিস্টার্ট কোচিং সেন্টার, দিস ইজ এ জিজ্ঞাসা। তাহলে সেন্টেন্সটা হচ্ছে হোয়েন উইল ইউ রিস্টার্ট কোচিং সেন্টার, আপনি কখন কোচিং সেন্টারটা চালু করবেন। ওকে, তো এই বাক্যটাতেও দেখো ভালো করে একটু যে হোয়েন রয়েছে মানে কখন রয়েছে, আর যোগাযোগ করছো এটা হচ্ছে ভার্ব। তো এইবার তোমরা কি করবে, এটাকে ট্রান্সলেশন করো, প্রশ্ন তৈরি করো এবং কমেন্ট করে জানাও। আর পরবর্তী যে অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে বা হোয়েন দিয়ে যে সেন্টেন্সটা তৈরি হয় সেটা আমি আলোচনা করছি। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা সব থেকে বেশি কনফিউশনের মধ্যে থাকে, সেটা হচ্ছে যে সিন্স হোয়েন আর হচ্ছে ফ্রম হোয়েন, দুটোরই অর্থ হচ্ছে কখন থেকে। তো কখন কোনটা ব্যবহার হবে, এদের মধ্যে পার্থক্য কি, দুটোর মধ্যে একটা ব্যবহার করলে হবে কি না, দুটোর মধ্যে একটা ব্যবহার করলে হবে না, তাদের মধ্যে একটা ছোট্ট পার্থক্য রয়েছে। তো এখানে দেখো লেখা হচ্ছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে কি, পয়েন্ট অফ টাইম হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট আর সেই সময়ের একটা টাইম বলা হচ্ছে, যেমন হচ্ছে সকাল একটা পয়েন্ট, তারপর থেকে সকাল থেকে এরকম যদি বোঝানো হয়। তো এখানে বেশ কয়েকটা দেওয়া হয়েছে যে পয়েন্ট অফ টাইমগুলো কি, সানডে, তাহলে আমাদের যে 7টা ডে আছে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এই যে 7টা ডে আছে এরকমভাবে, তো সেই 7টা পয়েন্ট ভেবে নিতে পারো। তারপর হচ্ছে দেখো জানুয়ারি, আমাদের যে 12 মান্থ আছে সেই 12 মান্থের 12 পয়েন্ট ভেবে নিতে পারো, জানুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি মাস থেকে, মার্চ মাস থেকে, এপ্রিল মাস থেকে, এরকমভাবে ভেবে নিতে পারো। দেন তারপর হচ্ছে মর্নিং, আমাদের সকাল, বিকাল, দুপুর এগুলো রয়েছে। তো যদি এরকম বলা হয় সকাল থেকে, বিকাল থেকে, দুপুর থেকে, রাত থেকে, এইরকম যদি বোঝানো হয় তখন সেটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। হচ্ছে 1998 সাল থেকে বা 2015 থেকে, 2050 থেকে, এরকম 4টা থেকে, তাহলে 4 মানে একটা পার্টিকুলার টাইম বলে দেওয়া হলো, 4টা থেকে, 5টা থেকে, 3টা থেকে, এইরকম অর্থে। চাইল্ডহুড মানে হচ্ছে কি বাল্যকাল থেকে, মানে শিশুকাল থেকে চাইল্ডহুড। তারপর হচ্ছে স্টুডেন্ট লাইফ থেকে, কলেজ লাইফ থেকে, এরকম। ইয়েস্টারডে গতকাল থেকে, টুমরো আগামীকাল থেকে, এগুলো হচ্ছে পয়েন্ট অফ টাইম। ওকে, এর মধ্যে কিন্তু কোনো ডিউরেশন পাচ্ছি না আমরা, কতক্ষণ ধরে 2 মিনিট ধরে এরকম কিন্তু পাচ্ছি না, এটা কি পাচ্ছি, কোনো একটা সময় থেকে বোঝানো হচ্ছে, পার্টিকুলার একটা টাইম বলে দেওয়া হচ্ছে, সেখান থেকে বোঝানো হচ্ছে। তো এখানে একটা বিষয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সিন্স শব্দটা বসে কখন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে সিন্স ব্যবহার হয়ে থাকে নরমালি। ওকে, আর এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কি পাস্ট টেন্সের ক্ষেত্রে সেন্স ব্যবহার হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে সিন্সের ব্যবহারটা হবে। আর এইদিকে দেখো যে ফ্রমটা কখন ব্যবহার হবে, ফিউচারের ক্ষেত্রে ফ্রম ব্যবহার করব আমরা। ওকে, ফিউচারের ক্ষেত্রে ফ্রম, তাহলে পার্থক্যটা হয়ে গেল, যখন কখন থেকে বোঝানো হবে কোনো প্রশ্নতে তখন আমরা কি করব, দেখে নেব সেটা যে প্রেজেন্টে আছে, পাস্টে আছে না ফিউচারে আছে। যদি পাস্টে থাকে তাহলে সেটা হয়ে যাবে আমাদের সিন্স হোয়েন, আর যদি সেটা ফিউচারে থাকে তাহলে সেটা হয়ে যাবে ফ্রম হোয়েন। ক্লিয়ার? আশা করি বিষয়টি বুঝতে পেরেছো, কখন সিন্স হোয়েন বা কখন ফ্রম হোয়েনের ব্যবহার করতে হবে। এইবার এখানে দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে কখন থেকে তোমরা ইংরেজি শিখছো। তাহলে আমাকে জিজ্ঞেস করলো কখন থেকে তুমি ইংরেজি পড়াচ্ছ, তাহলে আমি বললাম 2012 থেকে আমি ইংরেজি পড়াচ্ছি। তাহলে দেখো গত যে 2012 সেটা কিন্তু চলে গেছে, তার মানে কি এটা পাস্ট টেন্সের একটা ইঙ্গিত করছে। তাহলে এটা এরকমভাবে হয়ে গেল যে পাস্ট টেন্সের এটা একটা ঘটনা। আমরা এখানে কি করব, যদি আমি প্রশ্নটা তৈরি করি কখন থেকে পড়াচ্ছ, সেই অর্থাৎ সিন্স হোয়েন ব্যবহার হবে। তো ঠিক এখানেও যে তোমরা কখন থেকে ইংরেজি শিখছো, ওরা বলতে পারে আমরা 2 মাস থেকে ইংরেজি শিখছি, গত 2 মাস থেকে ইংরেজি শিখছি, এরকম। তখন এইরকমভাবে হবে যে সিন্স
হোয়েন বসে গেল। আর যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াসে চলে আসে, কখন থেকে শিখছো, সে বলে দিল যে জানুয়ারি মাস থেকে শিখছি বা ফেব্রুয়ারি মাস থেকে শিখছি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা এরকমভাবে হবে যে তোমরা ইংরেজি শিখছো, তাহলে আমি একটু এরকমভাবে লিখি, ইউ হ্যাড বিন লার্নিং ইংলিশ, এটা হবে। কিন্তু এখানে একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রশ্ন করার জন্য আমাদের যে হেল্পিং ভার্বটা থাকে সেটা কিন্তু সাবজেক্টের পূর্বে আসে। সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ এর আগে চলে আসবে হ্যাড ইউ, এরকম হবে। তাহলে এটা এখানে আর হবে না, তাহলে এটা এরকমভাবে হবে, সিন্স হোয়েন হ্যাড ইউ বিন লার্নিং ইংলিশ, কখন থেকে তোমরা ইংরেজি শিখছো। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল, কখন থেকে সে কাঁদছিল, কখন থেকে পেয়েছি, কি ব্যবহার করব, পাস্ট টেন্স আছে দেখো, কাঁদছিল, তাহলে এটা এরকম হবে, সিন্স হোয়েন সে কাঁদছিল, তাহলে কি হবে, সে কাঁদছিল, হি হ্যাড বিন ক্রাইং। বাট প্রশ্ন করার জন্য হ্যাডটা সামনে চলে আসবে, হ্যাড হি বিন ক্রাইং, শেষে অবশ্যই জিজ্ঞাসা। তাহলে সিন্স হোয়েন হ্যাড হি বিন ক্রাইং, কখন থেকে সে কাঁদছিল। আবার এখানে দেখো, কখন থেকে তারা মাঠে যাবে, কখন থেকে মাঠে যাবে, ফিউচার পাচ্ছি, তাহলে কি ব্যবহার হবে, ফ্রম হোয়েন ব্যবহার হবে। ওকে, তাহলে এখানে বিষয়টা একটু ভালো করে বুঝে নাও যে ফিউচার যদি হয় আর যদি কখন থেকে যদি বোঝানো হয়, তাহলে সেটা কি হবে, ফ্রম হোয়েনের ব্যবহার করবো। তাহলে এটা এইরকমভাবে হবে, ফ্রম হোয়েন, ফ্রম হোয়েন হয়ে গেল, ফ্রম হোয়েন কখন থেকে তারা মাঠে যাবে। তাহলে যেহেতু ফিউচার, ফিউচারে হেল্পিং ভার্ব কি থাকে, শ্যাল উইল, তাহলে এখানে আমরা কি করবো, উইল বসাচ্ছি, উইল, তারপরে তারা বলেছে দে, তাহলে ফ্রম হোয়েন উইল দে গো, যাবে মাঠে, টু ফিল্ড, শেষে জিজ্ঞাসা। তাহলে ফ্রম হোয়েন কখন থেকে, উইল দে গো টু ফিল্ড, তারা মাঠে যাবে। ক্লিয়ার? নেক্সট, কবে থেকে তোমাদের বিদ্যালয় খুলবে, দেখো কবে থেকে, এখানে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে কখন থেকে পাবো সেটা না, কবে থেকেও পাবো আমরা, মানে সময়ের উল্লেখে যখন আসি আমরা, তখন হচ্ছে কি যে কবে থেকে স্কুল খুলবে, কবে থেকে চাকরিতে জয়েন করবে, এইরকম। ওকে, তুমি কবে থেকে এখানে পড়াচ্ছ, এইরকমভাবে হতে পারে, আমরা এটা পেয়ে থাকবো। ওকে, তো এখানে আমি দেখি যে কবে থেকে তোমাদের বিদ্যালয় খুলবে মানে ফিউচার, আর ফিউচার মানেই তো চলে আসলো ফ্রম হোয়েন, তাহলে এটা এরকম হবে যে ফ্রম হোয়েন, কবে থেকে তোমাদের বিদ্যালয় খুলবে, তাহলে দেখো এখানে কিন্তু হেল্পিং ভার্ব আমরা পাচ্ছি, ফিউচার টেন্সে কি পাচ্ছি, শ্যাল উইল, তো এখানে উইলটা নিয়ে চলে আসলাম আমি, উইল, তারপরে কি হবে, তোমাদের বিদ্যালয়, ইয়োর স্কুল, খোলা ইংরেজি অর্থে বন্ধ হয়ে আছে, রিওপেন হচ্ছে, তাহলে হবে রি ওপেন, এটা হচ্ছে ফ্রম হোয়েন উইল ইয়োর স্কুল রিওপেন, কবে থেকে তোমাদের বিদ্যালয় খুলবে। এই হচ্ছে WH ওয়ার্ড হোয়েন দিয়ে প্রশ্ন তৈরি করার পদ্ধতি। এইটুকুটা বিষয় যদি ভালোভাবে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে হোয়েন দিয়ে প্রশ্ন তৈরি করার সময় আর কোনো প্রবলেম থাকবে না। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে, ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফিউচার এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা ক্লিক করে নোটিফিকেশনটাকে অন করে দেবে। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। অল দ্য বেস্ট।